বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কর্মী সভা ও মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত আছেন নেতা ও নেত্রী কর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের দেশের সংবিধানে ভালো ভালো কথা লেখা থাকলেও এসব ভালো কথা বাস্তবায়নের কোনো উপায় নেই, বরং এখানে ক্ষমতাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে সরকার দল এবং সরকার প্রধানের কোনো ধরনের জবাবদিহি করতে না হয়। আমরা সংবিধানের এই জবাবদিহিতাহীন ক্ষমতা কাঠামোর পরিবর্তন করতে চাই। সেই জায়গায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের অনেকগুলো থিম আজকের জনসম্মুখে প্রকাশ করতে চাই। সরকার প্রধানের ইচ্ছাতন্ত্র এমনভাবে বিকশিত এবং প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, যার মাত্রা এবং তীব্রতা বর্ণনা করতে হলে নতুন ভাষা নির্মাণ করতে হবে। সরকার বাজেটের নামে প্রতি বছর বাংলাদেশের 84,000 গ্রাম আর কয়েকশো শহর থেকে 5 থেকে 6 লক্ষ কোটি টাকার বেশি আদায় করে। আমরা গরুর খাবার কিনতে গেলে ট্যাক্স দেই, বাচ্চার ওষুধ কিনতে গেলে ট্যাক্স দেই, বিদেশে চাকরি করা সন্তানের সাথে ফোনে কথা বলতে ট্যাক্স দেই, কারখানার যন্ত্র কিনতে ট্যাক্স দেই, কাঁচামাল আনতেও ট্যাক্স দেই, ডিজেল কিনতে ট্যাক্স দেই, বিদ্যুৎ ব্যবহার না করলেও তার ক্যাপাসিটির জন্য ট্যাক্স দেই, জমি বেচতেও ট্যাক্স দেই, এমনকি আমাদের বাচ্চাদের পরীক্ষা দিতেও ট্যাক্স দেই। এক কথায় দুলনা থেকে কবর পর্যন্ত সকল ক্ষেত্র থেকে ট্যাক্স তুলে বা আমাদের কাঁধে ঋণের বোঝা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা তারা নিয়ে নেয়। এই টাকায় তারা এমপি, মন্ত্রী, পুলিশ, মিলিটারি, জজ, ব্যারিস্টারদের বেতন দেয়, তাদের বাড়ি গাড়ি বানায়, পেয়াদা পাইক, চাকর বাকর পুষে মাসে মাসে বিদেশ যায়, দেশের বিদেশে ঘুরে বন্দুক কেনে, গুলি কেনে, আদালত বানায়, জেল বানায়। এই টাকা থেকে কিছু টাকা দিয়ে তারা আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা বলে উন্নয়নের নামে রাস্তাঘাট, ফ্লাইওভার, আন্ডারপাস, ব্রিজ, স্যাটেলাইট, বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল, যুদ্ধজাহাজ, অস্ত্রপাতি, ওষুধপত্র ইত্যাদি বাবদ 1 টাকার জায়গায় 1000 টাকা খরচ দেখায়। অপচয় করে দলীয় গুন্ডা মাস্তানদের মাঝে কিছু উচ্ছিষ্ট বিভিন্নভাবে বন্টন করে বাকিটা আত্মসাৎ করে পাচার করে, আর এভাবে আমাদের নদ নদী, বন বাদার, ক্ষেত খামার ধ্বংস করা হচ্ছে। এই সব অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য এবং রাষ্ট্রীয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের ইচ্ছা মাফিক পরিচালনার জন্য তারা অনেক আইন বানায়, যেগুলোকে প্রধানত অর্থনৈতিক, প্রশাসনিক এবং রাজনৈতিক এই 3 ভাগে ভাগ করা যায়। অর্থনৈতিক আইনগুলোর মাধ্যমে তারা আমাদের পরিশ্রমের টাকা পয়সা তাদের পকেটে নিয়ে যায়, যেমন বাজেট। তাদের এই নিয়ে যাওয়ার কাজে বাধা দিলে যাতে মানুষকে থানায়, হাজতে, জেলে নিয়ে আটকে রাখা যায়, খুন করা যায়, গুম করা যায়, আর বাকি মানুষদের ভয় দেখানো যায়, সেজন্য তারা প্রশাসন এবং প্রশাসনিক আইনগুলো বানায়। আর এই 2 রকমের আইন বানানো ও কার্যকর করার ক্ষমতা যাতে তাদের হাতে থেকে অন্য কেউ না নিতে পারে, সেই লক্ষ্যে তারা রাজনৈতিক আইনগুলো বানায়, যেমন ভোটার হওয়া, রাজনৈতিক দল হিসাবে রেজিস্ট্রেশন পাওয়া বা নির্বাচন করা ইত্যাদি। আর এই সব আইনের শাসনের নামে তারা সারা দেশে শাসকের আইন কায়েম করে, নাগরিকের উপর বিভীষিকার জুলুম পরিচালনা করে। দেশের প্রতিটা সরকার তাদের গতি শক্ত করাকে মূল লক্ষ্য হিসাবে নিলেও গত 2টি ভোটারবিহীন প্রশাসনের নির্বাচনের পর এখন এটা সকলের কাছে স্পষ্ট যে এদেশে কাগজে কলমে স্বাধীন নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা থাকলেও বাস্তবে নির্বাচনের ছিটে ফোটাও আর অবশিষ্ট নেই। একইভাবে স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন আইন বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, সাংবিধানিক অপরাপর সংস্থাসমূহ সহ সকল কিছু কাগজে কলমে একভাবে স্বাধীন আছে, কিন্তু কার্যত এর কোনোটাই ন্যূনতম কোনো স্বাধীনতা নেই।
এছাড়া এইসব প্রতিটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে এমন সব পরীক্ষিত, বংশবদ, ব্যক্তিত্বহীন এবং ক্ষমতার অনুগ্রহ প্রার্থীদের বসানো হয়েছে, যারা নিজেরা সামান্য সুবিধার জন্য প্রতিষ্ঠানের সকল স্বার্থ নির্দ্বিধায় জলাঞ্জলি দিতে পারে। গত 2 মেয়াদে সরকার পরিচালনার নীতি এবং ধরন থেকে এটা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের শাসনতন্ত্র সরকারের প্রধানের কাছে যে অসীম ক্ষমতা অর্পণ করেছে, তাতে সাংবিধানিকভাবে এটা এক ব্যক্তি তথা সরকার প্রধানের ইচ্ছার দাস রাষ্ট্র হিসাবে পূর্ণ মাত্রায় বিকশিত হয়েছে। সরকার প্রধানের ইচ্ছা পূরণ করাই এই রাষ্ট্রের সকল বিভাগ, সকল প্রতিষ্ঠান এবং সকল কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব। এটা অমান্য করা অর্থই এখানে সরকারের বিরোধিতা করা, রাষ্ট্রবিরোধী আচরণ করা। সেজন্য এই রাষ্ট্রের নীতি, নৈতিকতা, মানবিকতা, মান মর্যাদা, ব্যক্তিত্ব সহ যদি কেউ বেঁচে থাকতে চায়, তাহলে তার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো এই সংবিধান, এই রাষ্ট্র, রাষ্ট্র পরিচালনার আইন কানুন, রাষ্ট্র কাঠামো, সরকার কাঠামো, সরকারের ক্ষমতা কাঠামো সংস্কার করা অতি জরুরি। সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠা করা অতি জরুরি। রাষ্ট্র এবং সরকারের এই জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য গত 1 দশক ধরে কিছু সমমনা মানুষ কাজ করে আসছে। বাংলাদেশের সংবিধান নিয়ে একটি পর্যালোচনা প্রকাশের মধ্য দিয়ে কাজটা শুরু হয় এবং পরবর্তীকালে রাষ্ট্র সংস্কারের চিন্তাকে ছড়িয়ে দেওয়ার জন্য রাষ্ট্রচিন্তা নামের একটা সংগঠনের মাধ্যমে এই কাজটা আরো বিস্তৃত পায়। এর সময়ে এই কাজটি সম্পন্ন করার কোনো বিকল্প না থাকায় এবং এই কাজটি করতে অঙ্গীকারবদ্ধ কোনো রাজনৈতিক দল বা সংগঠন না থাকায়, এক কথায় এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য কোনো সংগতিপূর্ণ সংগঠন গড়ে না ওঠায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের অভূতপূর্ব এক প্রতিফলন এই বাংলার বুকে ঘটে, যার মূল দায়িত্ব তেমন একটি রাজনৈতিক দল গড়ে তোলা। আমরা মনে করি রাষ্ট্র সরকারকে নাগরিকদের জবাবদিহিতার মধ্য দিয়ে আসতে প্রয়োজন রাষ্ট্র সংস্কারের একটি নতুন রাজনীতি, যে রাজনীতি আমাদের সামনে উপস্থাপন করতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা যদি এই রাষ্ট্র সংস্কারের অগ্রগতির কথা তুলে ধরতে পারি, আমরা যদি এই রাষ্ট্র সংস্কারের চিন্তা চেতনাকে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে এক কথায় একটি কথা আমি প্রকাশ করতে চাই: রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদের উপর জনগণের মালিকানা চাই এবং এই মালিকানা প্রতিষ্ঠার জন্য আমাদের রাষ্ট্র সংস্কার প্রয়োজন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা বিগত দিন লক্ষ্য করেছি এই দেশ 1971 সালে স্বাধীন হলেও আজকের স্বাধীনতার পূর্ব পর্যন্ত ব্রিটিশরা এই দেশকে শাসন, শোষণ, নির্যাতন, লুণ্ঠনের মধ্য দিয়ে এই বাংলাদেশের শাসন ব্যবস্থা কায়েম করে গেছে। তাই আজকে আমার প্রশ্ন, আমি জিয়াউল হক সুমনের প্রশ্ন, যে দেশ স্বাধীনতার 53 বছর পর বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারছি না, তার কারণ বাংলাদেশে সেই উপনিবেশিক ব্রিটিশ শাসন এখনো কায়েম হচ্ছে। আমরা সেই শাসনের বিরুদ্ধে, আমরা সেই ব্রিটিশ শাসন ব্যবস্থার প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্বাধীন দেশে বসবাস করি, যেখানে আমার অসহায় তৃণমূল মানুষ, যেখানে আমার সুবিধা বঞ্চিত মানুষগুলা সেই স্বাধীনতার সুফল আমাদের ঘর পর্যন্ত, আমাদের দুয়ার পর্যন্ত যেন পৌঁছে দিতে পারে। আমরা সেরকম একটা জনবান্ধব, আমরা সেরকম একটা জনগণমুখী একটা সংবিধান রচনা করবার জন্য, আর এই সংবিধান আর এই সংসদ যেন সত্যিকারী অর্থে একটা তৃণমূল মানুষের পক্ষের সংবিধান হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা যদি লক্ষ্য করি এই স্বাধীনতার কথা, আমরা যদি লক্ষ্য করি এই স্বাধীনতার চেতনার কথা, সেখানে সুস্পষ্ট লেখা আছে সাম্য, মানবিক মর্যাদা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং ন্যায় অধিকারগুলো বাস্তবায়ন, এটাই হচ্ছে স্বাধীনতার মূল থিম। সেই জায়গা থেকে আজকে আমরা বারবার খেয়াল করেছি, আমার অবহেলিত কৃষক, আমার প্রান্তিক কৃষক, তারা আজ শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত, তার ছেলেপেলে শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত, তারা আইনি সুবিধা থেকে বঞ্চিত, তারা সর্বক্ষেত্র থেকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লুণ্ঠিত। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করতে চাই না।
তাই আজকে আমাদের এই রাষ্ট্র সংস্কারের নবগঠিত যে সংস্কারগুলা আমাদের সুনামধন্য প্রতিষ্ঠাতা, সুনামধন্য বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কায়েম ভাই যেগুলো প্রকাশ করেছেন, আমরা সেগুলো নিয়ে আবার আগামী দিনগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই দেশ আরো উন্নয়ন হোক, উন্নয়নশীল দেশে রূপান্তরিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।